और लड़की तो चला जा रहा है। ओ आंटी जी, ओ आंटी जी, अरे बाबा रुकिए ना। कहाँ जा रहे हो तुम लोग? हमने बोला क्या जाने के लिए तुम लोगों को? ओ चीनी ना फीनी, वो तो अंदर चली गई, उसको तो गार्ड करना है। चुप! मोरकट कंपनी मैनेजर गेट करना है। से अंदर में गया है तो तुम भी जाओगे? अजीब, तो अंदर नहीं जाएगा तो उसके ऊपर नजर कैसे रखेंगे? তোদের ঘট में কি গোবর পোড়া है? ওই গাড়িতে মাছ মাংস আছে না? हाँ, तो क्या हुआ? क्या हुआ মানে? অনেক কিছু हुआ। আমিষের ছোঁয়া জামা কাপড় নিয়ে রাধা মাধবের মন্দিরে जाएगा। आप हटो आंटी, मुझे अंदर जाने दो, हटो। চুপ! কেউ কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। আর চিনিকে পাহারা দিতে তোরা কেন যাবি রে? हमको क्या दुर्बल समझता है? এই শোন, তোদের খুব বেশি দরদ হলে একজন থেকে যা, আর এদের মালপত্র নিয়ে ভাগা দে গাড়ি করে। सुनो, तुम लोग माल लेके जाओ, मैं यहाँ वेट कर रहा हूँ, ठीक है? ठीक है, जाओ। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ তুমি একা একা? কেন ম্যাডাম? মন্দিরে, আর আমি ওই একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম। শোনো মেয়ে, যেখানেই যাও আমাকে ছাড়া এক পাও নড়বে না। যদি চালাকি করে পালাবার চেষ্টা করো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। কেন পালাবো ম্যাডাম? পালানোর তো আর কোনো কারণ নেই। নেই? আমি তো ছোট মালিকের বিয়েতে আর কোনো বাধাই দেব না, তাহলে আর যাবো কোথায়? থাক 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 থাক, ছোট মালিক, এবার তো আপনি আমাকে পাপের ভাগী করলেন। আপনি আমার মালিক হয়ে আমার পা ছুলেন। তোমাকে আমি আগে বলেছিলাম না ভূতনাথ কাকা, এমনি এমনি আমি তোমাকে কাকা ডাকি না, মন থেকে মানি বলেই ডাকি। বড়দের সবাইকে প্রণাম করলাম, তোমায় কেন বাদ দেবো? নীলমাধব আপনার মঙ্গল করুন ছোট মালিক। তার আশীর্বাদে আপনি জীবনে যা চান তাই যেন পান। কে জানে আজ সবাই কেন বারবার নীলমাধবের কথা বলছে। মা বলল, ভূতনাথ কাকা বলছে, এর আগে চিনি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার গাড়িতে ওঠো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো। চলো ওঠো, সবাই গাড়িতে ওঠো। বন্ধুরা তোমরা ওঠো, চলো, আর আমিও যাই তোমাদের সাথে। চলো। ও মামু মামু মামু, শোনো না, বলছি তুমি না যেও না এই গাড়িতে, বরং আমি যাই না দাদা ভাইয়ের সঙ্গে। প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই একা কেন? সে মৌলি কোথায়? মলি তো এখনো রেডি হয়নি, আরো বললো ও এখানে মানে বিয়েতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, ওঠ ওঠ, দেরি করিস না, ওঠ। দ্রোণ, এই দাদা ভাই চল চল চল। ছোট মালিক, সেই চিরকালের স্বাদ আপনাকে আমি বিয়ে করাতে নিয়ে যাব, সেই স্বাদ আজ পূরণ হলো। তুই কিন্তু নীলমাধবের ইচ্ছে কোনোভাবেই অস্বীকার করবি না। নীলমাধবের ঊর্ধ্বে কেউ নয়, তোর ঠাম্মিও নয়। হঠাৎ কেন বললো কথাটা? এই সময় তো এমনি এমনি কিছু বলবে না মা? কি ভাবছিস দাদা ভাই? কি রে, এত কি ভাবছিস? কই কিছু না তো। একটা কথা বলবো দাদা ভাই, এখনো ভেবে দেখ, কিন্তু বিয়েটা সারা জীবনের প্রশ্ন। যার নাম পর্যন্ত মনে রাখতে পারিস না, তাকেই বিয়ে করবি? বাহ,
মা তোরও ব্রেন ওয়াশ করেছে বুঝি? কই হলো তোমাদের? বাহ, কি সুন্দর লাগছে আমার নাত বউকে। এবার আমার নাতিকে আঁচলে বেঁধে রাখার দায়িত্ব কিন্তু তোমার, বুঝেছ? চিনি কোথায়? চিনি? কেন, চিনি তো দাদু ভাইয়ের ক্লিনিকে গেছে ওই রোগীদের খাওয়াবার জন্য। আপনি ঠিক জানেন যে গেছেন, আপনি এতটা শিওর হয়ে বলছেন কি করে? ওহো হপালা, তুমি আবার সেই একই কথা বলছো। না মাসিমা, আসলে কি বলুন তো, ও যা সাংঘাতিক ধরিপাজ মেয়ে, এর আগেও তো আপনাদের কিরকম ঘোল খাইয়েছিল, তাই না? সেই জন্যই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, আমি ক্লিনিকে এক্ষুনি ফোন করে দারোয়ানকে ফোন করে খবর নিচ্ছি। কর্তামা, হ্যাঁ কর্তামা বলুন। আচ্ছা বিমান, তোমাদের ওখানে এ বাড়ি থেকে পাঠানো খাবারের গাড়ি পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি ঢুকলো কর্তামা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দারোয়ান বললো গাড়ি ঢুকে গেছে। তাহলে চিনি যে গাড়ি থেকে নেমে কোথাও চলে গেছে এটা তোমার মনে হচ্ছে না তো? আর তাছাড়া চিনির সঙ্গে তো প্রমীলা আছে, ওর একেবারে কড়া নজর, সে সম্বন্ধে কোনো ধারণা আছে তো তোমার? দেখুন, আমার না আর কারোর ওপর কোনো ভরসা নেই। আপনি আমাকে ওই প্রমিলার নাম্বারটা দিন, আমি ফোন করে নিজে কথা বলতে চাই। কেন তুমি নিজে কথা বলবে কেন? কেন মানে? আপনি তো গার্ডকে জিজ্ঞেসই করলেন না চিনি পৌঁছেছে কিনা। চিনির পৌঁছানো আর গাড়ি পৌঁছানো দুটো কি এক জিনিস হলো? আমি তো দারোয়ানের সঙ্গে কথা বললাম চিনির ব্যাপারে, তো সেটা তোমার বিশ্বাস হলো না? না, কারণ সকাল থেকে এমন একটাও ঘটনা ঘটেনি যেখানে আপনার ক্ষমতার উপর বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। করা যায় কি? আপনি একটা কাজ করুন, আপনি নাম্বারটা দিন, আমি এক্ষুনি ফোন করে কথা বলতে চাই প্রমিলার সঙ্গে। না না মাসিমা, মানে ফোন নাম্বারটা না ওর কাছে থাকা ভালো, ও বারবার ফোন করে খবর নিতে পারবে। আসলে বিয়েটা একবার হয়ে গেলেই তারপর তার, বুঝতেই তো পারছেন। এখন আবার কে? হ্যালো, আমি অপালা বলছি। প্রমিলা, তুমি ক্লিনিকে পৌঁছে গেছো তো? হ্যাঁ হ্যাঁ অপরা ম্যাডাম, আমি ক্লিনিকে পৌঁছে গেছি। আর চিনি তো আমার পাশেই দাঁড়িয়ে আছে, ওকে এক পাও নড়তে দিইনি। দেবো ফোনটা ওকে? না, তার কোনো প্রয়োজন নেই। আপনি মোটেও চিন্তা করবেন না, আমার নাগাল এড়িয়ে চিনি কিছু করতে পারবে ভেবেছেন? ওর তো একেবারে নড়নচড়ন অবস্থা। ঠিক আছে, আমার নাম্বারটা সেভ করে রাখো। আর চিনি যদি কোনো রকমের কোনো গন্ডগোল করে তাহলে কিন্তু ডিরেক্ট আমাকেই ফোন করবে। ঠিক আছে, তবে অপলা ম্যাডাম আর কোনো গন্ডগোল করার সুযোগ সে পাবে না। আমি এই গোটা বাড়িতে আমার এই একজনকেই না কাজের বলে মনে হয়, বাকিরা তো সব একদম। একজন রাধুনিকে পাঠানোর কথা ছিল, সে তো এখনো আসেনি। রাধুনি যায়নি? কিন্তু ছোটকা কোন মন্দিরে যাবে? আশেপাশে তো কোনো মন্দির নেই। ঠাকুর হয়েছেন যিনি, মন্দিরও জোগাড় করে দেবেন তিনি। আপাতত এই ডান দিকে। একটু পরে এখানে আর একটা বিয়ে হবে। কার?
তোমার আর দ্রোণ দাদা ভাইয়ের। চিনি